হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা কালকে সবাই দেখেছো ইউটিউবে এবং ফেসবুকে একটা খুব ভাইরাল ভিডিও এসছে আমাদের চোখের সামনে। সেটা হচ্ছে আমাদের ওপার বাংলায় রহিমা আক্তার রেমি বলে একজন মাত্র 24 বছরের একটি মেয়ে তার জীবনযুদ্ধকে শেষ করে দেয়। ছোটবেলা থেকে মাত্র 6 বছর বয়সে যখন সে তার জীবন যুদ্ধ মাত্র 6 বছর বয়স থেকে সে শুরু করে, তার বাবা এবং মা তাদের মধ্যে ভালোবেসে তার বাবা তার মাকে বিয়ে করেছিল এবং সেই ভালোবাসাটা পরবর্তীকালে আর থাকে না এবং মায়ের সঙ্গে তার বাবার বিভিন্ন কারণে ঝগড়া অশান্তি লেগেই থাকতো। এবং সেই কারণে তার বাবা মা বারবার তার আর কি বাপের বাড়ি চলে যেত, আবার ফিরে আসতো, চলে যেত ফিরে আসতো, এরকমভাবে চলছিল। এবং সেই সময় তার মা প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার পরে তার মা চলে যায় তার বাবাকে ছেড়ে বাপের বাড়িতে। এবং সেখানে গিয়ে তার একটা ভাই হয়, আর কি এই রেমির একটা ভাই হয়। এমতন অবস্থায় মেয়েটা বাবা আর মায়ের এই ঝামেলা অশান্তি দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যায়। এবং তারপরে তার মা যখন সেপারেশনে চলে যায় বাবাকে ছেড়ে, তখন মেয়েটি অনেকটা একা হয়ে পড়ে এবং এই একাকিত্বের জায়গাটাকে কাউকে আঁকড়ে যখন ধরতে চায়, সেই সময় তার জীবনে একটি পুরুষ আসেন এবং যাকে সে জীবনসঙ্গী হিসাবে বেছে নেয়। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে তাকে কিন্তু মেয়েটি রেজিস্ট্রি ম্যারেজ করে এবং রেজিস্ট্রি করে দুজনের বাড়িতে থাকা শুরু করে। এবং একদিন তার শাশুড়ি মা তার রেজিস্ট্রির যে কাগজটা সেটা তার হাজব্যান্ডের কাছে দেখে ফেলে এবং তারপরে তাকে তার হাজব্যান্ড নিয়ে যায় এবং ওকে দেখে পছন্দ হয়। তারা সুন্দরী বৌমাকে দেখে তাদের ভালো লাগে, কিন্তু সুন্দরী বৌমা যখন তাদের বাড়িতে পার্মানেন্টলি চলে আসে ছেলের বউ হিসাবে, তখন এই মেয়েটিকে মেনে নিতে তাদের প্রচণ্ড কষ্ট হয়। কারণ মেয়েটির জীবনে তার মা তার বাবাকে ছেড়ে চলে যায় এবং বাবা দ্বিতীয়বার বিয়ে করে। এই দ্বিতীয়বার বিয়ে করার জন্য মেয়েটির জীবনে যখন শ্বশুরবাড়িতে সে সংসার করতে যায়, যেই মানুষটাকে দেখে আঁকড়ে বেঁচে সে ভেবেছিল হয়তো আমার মায়ের অভাবটা এ পূর্ণ করবে, হয়তো আমি যে ভালোবাসাটা পাইনি, যে ভালোবাসাটার জন্য যন্ত্রণা পেয়েছি, সে ভালোবাসাটা এখানে এসে পাবো, কিন্তু সেটা তার কপালে জোটে না। সে অনেকটা আফসোস নিয়ে বলে যে সে যাকে ভালোবেসেছিল সে কিন্তু বেকার অবস্থায় তার হাতটা শক্ত করে ধরেছিল। যখন সে অর্থ ইনকাম করতো না, সেই সময় তার হাতটা শক্ত করে ধরেছিল। কিন্তু আজকে তার স্বামী ভালো উপার্জন করেন, কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়তো শুনলাম ফেসবুকেরই একটা ভিডিওতে, কারণ ওর যে চ্যানেলটা যেটা ওর নিজস্ব চ্যানেল আর কি, সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সম্ভবত, কারণ খুঁজে আমি পাইনি, অনেকের মুখে সেটাই শুনলাম। এবং অন্য চ্যানেল থেকে আমরা এই সংবাদটা পেলাম, দেখলাম এই ফেসবুক লাইভটা 3টে লাইভ করে, একটা 5 মিনিটের, একটা 21 মিনিটের না কতক্ষণে, 3টে লাইভ করার পরে ও সুন্দর করে নিজেকে সাজায় এবং প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মুহূর্তে ওর জীবনের বর্ণনা করতে গিয়ে ও যে যন্ত্রণাগুলো ব্যক্ত করে গেছেন। আজকে আমাদের সমাজের বহু মেয়ে, বহুবার আমি ভিডিও করতে এসে বলেছি, বহু মেয়ে আজকের ডেটেও আমাদের সমাজ জীবনে এইভাবে জীবনযাপন করছেন। কত রহিমা যে আমাদের আনাচে কানাচে সমাজে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য, অপমানিত, লাঞ্ছিত হয়ে শ্বশুরবাড়িতে পড়ে আছে। বিশেষ করে সেই সব মেয়েরা যেই সব মেয়েদের বাপের বাড়ি স্ট্রং নয়, যেই সব মেয়েদের বাপের বাড়ি তাকে শেল্টার দিতে চায় না, বিয়ের পরে যে কোনো পরিস্থিতিতে বাপের বাড়ির লোকরা হাত তুলে দিয়ে বলে যা হচ্ছে মানিয়ে নাও, যেটা হচ্ছে মেনে নাও, এর বাইরে তো কিছু করার নেই, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সন্তান হয়ে গেছে, তুমি কি করবে, তুমি কোথায় যাবে, তোমাকে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। এবং সেই সব মেয়েরা আজকে এই রকমই রহিমার মতনই জলজ্যান্ত লাশ হয়ে বেঁচে আছে। তাদেরকেও হয়তো বাইরে থেকে দেখে বোঝা যায় না। এই যে আজকে যেমন দেখুন রহিমা ফেসবুক লাইভে এসে যখন বলছে একটু সেজে নিই, হাতে চুড়ি পরি,
এই যে শাড়িটা পরেছি, এটা আমার ভালোবাসার মানুষের দেওয়া প্রথম শাড়ি। একটু চোখে কাজল দিয়ে নিই, কালকে তো চলে গেলে আর তো মানে আমার তো দেহটা কাটাছেঁড়া হবে, তখন তো আর সাজতে পারবো না। আজকে হয়তো এই মেয়েটা এসে এই কথাগুলো যদি না বলতো, আজকে বাহ্যিকভাবে এই মেয়েটাকে দেখে আমরা ভাবতাম খুব হ্যাপি, বাচ্চা একটা মেয়ে, মিষ্টি দেখতে একটি মেয়ে। আজকে সে তার বাচ্চাকে, সন্তানকে ফেলে রেখে, বলুন তো কতটা যন্ত্রণা, কতটা মানে আমি শুধু ভেবেছি ওর ভিডিওটা কালকে দেখে যে ওর মনে কতটা ও জোর মানে এনেছে নিজেকে শেষ করে ফেলার জন্য, যে ওর মনের অবস্থা কোন জায়গায় গেছে, যে ওর বাচ্চাটাকে ফেলে রেখে যাওয়ার মায়া। আমরা কিন্তু অনেক মায়েরা জানেন, বিশ্বাস করুন, যে এমন পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে যায়, বাঁচার পরিস্থিতি থাকে না, বাঁচার পরিস্থিতি নেই। হাতটা ও যেরকম কালকে বলছিল না, হাতটা শক্ত করে ধরে কেউ বলার এরকম নেই যে আমি আছি, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি, শক্ত করে হাতটা ধরে, তুমি চিন্তা করছো কেন। এই কথাটা অনেক মেয়ের জীবনে বলার কেউ থাকে না, না আত্মীয় স্বজন, না ভালোবাসার মানুষ, না বন্ধু বান্ধব, কেউ থাকে না। কেউ না মিন্স কেউ না, থাকে না। তারা কিন্তু তারপরেও সন্তানকে ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে বেরোতে পারে না। আজকে এই মেয়েটি কোন সিচুয়েশনে গিয়ে নিজের ওইটুকু একটা দুধের শিশুকে ছেড়ে চলে যেতে হয়েছে, তাকে ভাবলে মানে আমি পুরো ভিডিওটা ওর দেখেছি না, বিশ্বাস করুন আমি স্তব্ধ হয়ে শুধু বসে দেখেছি যে ও যেই যন্ত্রণাটা আজকে সেই 6 বছর বয়স থেকে আজকে এই 24 বছর বয়স পর্যন্ত যে যন্ত্রণাটা ও ভোগ করেছে, সেই যন্ত্রণাটা কোনো ওষুধ, কোনো কিছু ওকে সেই মলমটা ওর মনের মধ্যে লাগাতে পারেনি। ও ডাক্তার দেখাচ্ছিল, ডিপ্রেশনে চলে যাওয়ার পরে ওষুধ ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো মেডিসিন ওর উপরে কোনো কাজ করছিল না। কারণ কি, ওর যেটা দরকার ছিল ভালোবাসা, যেই ভালোবাসাটা দরকার ছিল সেটা ও পায়নি। শ্বশুর বাড়িতে দিনের পর দিন উপেক্ষা, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, প্রতি সময় বলা হয়েছে ওকে তোমার মতন বাজে, তোমার মতন বেয়াদব, তোমার মতন অসভ্য মেয়ে হয় না, যার বাবা মা এরকম তার মেয়ে কিরকম হবে। আজকে ও বলছে আমি চলে যাচ্ছি, কারণ আমার সন্তান আমি যদি বেঁচে থাকি, আমি যদি বেঁচে গিয়ে আজকে যদি আমিও সেপারেশনে চলে যাই, আমার হাজব্যান্ডের কাছ থেকে যদি আমি আলাদা হয়ে যাই, আমি যদি সেপারেটভাবে আমার বাচ্চাকে নিয়ে থাকি, তাহলে আমার বাচ্চাকেও পরবর্তীকালে বিয়ে হয়ে গেলে সেখানেও তার শ্বশুরবাড়িতে কোনো রকম সমস্যা হলে শুনতে হবে, আরে যার মায়ের চরিত্র এরকম তার মেয়ে কেমন হবে। আর আমি যদি আজকে এই পৃথিবীতে না থাকি, আমার মেয়েকে কেউ এই কথাটা বলবে না যে যার মায়ের চরিত্র এরকম, সে কেমন হবে। সেই জন্য সেই লাঞ্ছনাটা, সেই গঞ্জনাটা শিকার তার বাচ্চা যাতে না হয়, সেই কারণের জন্য আজকে একটা মা বুকে পাথর রেখে এই পৃথিবী থেকে চলে গেল। তার সে যে যন্ত্রণাটা ভোগ করেছে, সেই যন্ত্রণাটা যেন তার সন্তান না ভোগ করে। আজকে আমাদের সমাজে কত মেয়েরা যাদের শ্বশুরবাড়ির লোকরা তাদেরকে দিনের পর দিন অত্যাচার করছে, দিনের পর দিন অত্যাচার, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, নিজের প্রয়োজনীয় জিনিসের কষ্ট, তাদের বাপের বাড়িতে যাওয়ার জায়গা নেই, বাপের বাড়ির লোকরা হাত তুলে দিয়েছে। এবং সেই সব মেয়েদের যে জীবন কতটা যন্ত্রণাদায়ক, তারা নিজেরা এস্টাবলিশ নয়, তারা শ্বশুরবাড়িতে কিভাবে লাঞ্ছিত হয়ে সংসার জীবন পালন করছে। আজকে ওয়াইটিতে এসে মানে সেই সব মানুষরা ওয়াইটিতে হয়তো আসেন না বলে জানতে পারেন না যে তাদের জীবনগুলো কতটা ভয়ানক। আজকে এই রহিমার মতন মেয়েরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এসে তাদের যন্ত্রণা ব্যক্ত করে গেছে, তাই আমরা একটা ঘটনা জানতে পাচ্ছি। এরকম রহিমা হাজারে হাজারে সমাজে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে, তাদের নিয়ে মাথা ব্যথা করার কারো সময় নেই, তাদের নিয়ে আলোচনা করার সময় নেই, তাদের যন্ত্রণা বোঝারও কেউ নেই। আমরা সংসার জীবন করতে এসে প্রত্যেকটা মেয়ে
অনেক ভালো লাগা ভালোবাসা থেকে একটা সংসার করতে আসি, নিজের আত্মীয়, নিজের স্বজন, নিজের ভালো লাগার মানুষ, মানে নিজের বাবা মা, নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে আমরা ছেড়ে আসি এবং তারপরে এসে আমরা শ্বশুরবাড়িতে প্রচুর স্যাক্রিফাইস করি, আন্ডারস্ট্যান্ডিং করি, কিন্তু দিনের শেষে গিয়ে অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই জোটে না। খুব কম কম মেয়ে আছে যারা নিজের সংসার পায়, মানে স্বামীর সঙ্গে নিজে সংসার করার অধিকার পায়, নিজের সংসারের দায়িত্ব নিজে নেওয়ার অধিকার পায়। সে আজকে কি রান্না করবে, কি খাবে, কি পরবে নিজে চিন্তা করতে পারে, যে আজকে আমি ডাল রান্না করব না মাংস রান্না করব, না ভাত করব, তো ভাতের সঙ্গে দুটো তরকারি রান্না করব না একটা তরকারি রান্না করব। কিন্তু সব মেয়ের কপালে এরকম জোটে না, সব মেয়ে এইরকম পায় না। অনেক মেয়ের কপালে এইরকম রহিমাদের মতনও শ্বশুরবাড়ির জোটে, যেখানে তাদেরকে লাঞ্ছিত হয়ে দিনের পর দিন থাকতে হয়, মানসিক যন্ত্রণা কুড়ে 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 খেতে 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 একটা মানুষ পাথরে পরিণত হয়, যার জলজান্ত আজকে উদাহরণ হচ্ছে আমাদের রহিমা। কিন্তু এরকম আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ যে যেখানে থাকেন একটুখানি আশেপাশে ঘুরে দেখবেন, এরকম কোনো না কোনো রহিমা কোথাও না কোথাও আপনারা খুঁজে পেয়েই যাবেন। যে আজকের ডেটেও এত সমাজ উন্নত হয়ে গেছে, আমরা এত চিৎকার করি নারী পুরুষ সমান সমান, কিন্তু আজকেরও বর্তমান যুগেও বহু মেয়ে, অনেক মেয়েরা এমন আছে যারা নিজেরা এস্টাবলিশড হয়ে শ্বশুরবাড়ির লোককে অত্যাচার করছে আছে, আবার বহু মেয়ে এমনও আছে যারা নিজেরা এখনও এস্টাবলিশড হতে পারেনি এবং নিজের পায়ে দাঁড়াতে না পারার জন্য দিনের পর দিন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়ে যাচ্ছে, স্বামীর কাছ থেকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে ও শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে। আজকে রহিমা তার এই পরিস্থিতির জন্য, পরিণতির জন্য তার বাবাকে দায়ী করে গেছেন, যে বলেছে যে আজকে যদি তার বাবা বিয়ে না করত, যদি তার বাবা তার মাকে নিয়ে সংসার করত, তাহলে আজকে ওকে এই দিনটা দেখতে হতো না, তাহলে আজকে প্রতিনিয়ত ওকে শুনতে হতো না শ্বশুর বাড়িতে যার বাবা মা এরম তার মেয়ে কতটা ভালো হবে। আজকে দেখুন এই যে রিসেন্ট এত সংসার ভাঙার গল্প আমরা ওয়াইটিতে এসে দেখছি, তাদেরও ছোট ছোট বাচ্চা রয়েছে, সেই সব মায়েরা সংসার ভাঙার খেলায় অন্য পুরুষদের নিয়ে বেল্লাপানা করাতে রপ্ত হয়ে গেছেন। আবার মা বাবা সেপারেট হয়ে গেছে। দুটো ঘটনা আমাদের চোখের সামনে যদি বর্ণনা করি, একটা হচ্ছে ম্যান্ডি, যে নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য, নিজের অসভ্যতামিকে চরিতার্থ করার জন্য দিনের পর দিন তার হাজব্যান্ডকে রীতিমতন মানসিকভাবে অত্যাচার করে গেছে এবং তার সন্তানকে নিয়ে সে জীবনের এই যে নোংরা খেলাটায় সে মেতেছিল, সেই নোংরা খেলাটার মধ্যে তার সন্তানকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে তার বাচ্চাটাকে ফেলেছিল। যেদিনকে তার ফ্ল্যাটের মধ্যে পুলিশ আনা দিয়েছিল, সেই সময় তার বাচ্চাটার যে আতঙ্কগ্রস্ত মুখ, সেই মুখটা আপনারা চিন্তা করে দেখুন তো, যে একজন মা নিজের বেলেল্লাপানার জন্য তার বাচ্চাকে কোন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছিল। আবার অপোজিটে আরেকটা ঘটনা যেটা আপনারা দেখছেন, যে চীনা এবং টন্ডিপের ঘটনা, সেখানেও একটা বাচ্চা রয়েছে, ফুটফুটে দুধের শিশু একটা, যেখানে মা বেরিয়ে গেল, রাদার বলা যায় যে তাকে বের করে দেওয়া হলো, সে বেরিয়ে যে তাকে জোর জবরদস্তি তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো, নাকি সে একটা সেক্স চ্যাট করেছে, সেখানে তার সেই ভুলটাকে ক্ষমা করা গেল না, তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকে সেই ভুলটা শুধরে তাকে সংসার জীবনে ফেরানো গেল না। আজকে এই বাচ্চাটার জন্য বহুবার বলেছিলাম যে তারা মা বাবারা এক হয়ে যাক, কারণ এই বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটার থাম্বনেল লাগিয়ে লাগিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় তার মাকে নিয়ে যেই নোংরামি চলেছে চোখে দেখা যায় না। আজকেও ডেটেও বাচ্চাটাকে নিয়ে টানাটানি হিচড়াহিচড়ি হচ্ছে। জানি না এই বাচ্চাটা ভবিষ্যৎকালে যদি বাবার কাছে থাকে, আমি বারবার বলেছি, যদি বাবার কাছে থাকে, এই বাচ্চাটা হয়তো পরবর্তীকালে নারী জাতিকে ঘেন্না করতে শিখবে, কারণ সে তার বাবার কাছে দেখেছে যে তার মায়ের জন্য তার বাবার মানে মনে এতটুকু সম্মান বোধ নেই। তার মা তার বাবাকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করতে ছেড়ে দিয়েছে, এবং এগুলো সে যখন দেখবে তার মধ্যেও কিন্তু, এবং তার বাবা তাকে শেখাবে যে এই মানে আর কি, ওর নাম কি বলে,
তার মা তার সঙ্গে অন্যায় করেছে, তার মা নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য সংসার ছেড়ে চলে গেছে, এই কথাটা যখন একটা বাচ্চা শুনবে যে আমার আমার মা তার নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য আমার কথাও ভাবেনি, আমার বাবার কথাও ভাবেনি, তখন কি হবে জানেন? এই বাচ্চাটার মনে একটা তিক্ততা তৈরি হবে, একটা তিক্ততা তৈরি হবে। আজকে মানে এর ছেলে সন্তান, তাই হয়তো সে বিয়ে করে নিয়ে আসবে, কিন্তু এমনও হতে পারে যে বিয়ে করে যাকে নিয়ে আসলো এই ছেলেটি হয়তো কোনোদিনও তার স্ত্রীকে ভালোবাসতেও পারলো না, বিশ্বাসও করতে পারলো না। আজকে আমরা বাবা মারা নিজেদের ছোট ছোট স্বার্থে ঘা লাগলে আলাদা হয়ে যাই, নিজেদের জীবন যুদ্ধ অন্য জায়গায় শুরু করি। আজকে হয়তো এই মেয়েটা তার বাবা এবং মায়ের যে এই যে টানাপোড়েন চলছিল, ভাইকে নিয়ে যখন মা চলে গেল, যদি এই বাচ্চাটাকেও নিয়ে তার মা যেত, আজকে বোধহয় এই মেয়েটার জীবনটা এরকম হতো না। কারণ মা কিন্তু সব রকম পরিস্থিতিতে সন্তানকে আগলায়, সব রকম পরিস্থিতিকে সন্তানকে মানে বাঁচিয়ে রাখে, এবং সবথেকে বড় হচ্ছে সেখানে গেলে বাচ্চাটা তার ভাইকে পেত, তার ভাইকে পেত, মেয়েটি তার ভাইকে পেত এবং তার মাকে পেত, এবং সেই জায়গায় ভাইকে পেয়ে মাকে পেয়ে মেয়েটার হয়তো এত একাকিত্ব, এই যে মা চলে যাওয়ার যন্ত্রণাটা তাকে যে কুড়ে কুড়ে খাচ্ছিল, এবং তার বাবার সেকেন্ড বিয়ে করাটা তার, এবং সেই মানে মানে সৎ মা যে ছিলেন সেই সৎ মায়ের অত্যাচার, সেইগুলো যে তাকে কুড়ে কুড়ে খেয়েছে, এবং সেইখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে তার স্বামীকে যাকে ভালোবেসেছিল তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, এবং যখন গিয়ে দেখেছে সেই জায়গাটাও নিউট্রাল জিরো, তখন সেটা মেনে নিতে পারেনি, এবং পরবর্তীকালে তারও বাচ্চা হয়েছে, এবং সেই বাচ্চাটা যেন তারও মতন এইরকম যন্ত্রণাদায়ক জীবন পালন না করে, সেই কারণের জন্য সে হাসতে হাসতে আজকে পৃথিবী থেকে চলে গেছে। তার স্বামীর কাছে রিকোয়েস্ট করে গেছে যে পরবর্তীকালে যাকে বিয়ে করবে সে যেন পয়সাওয়ালা ঘরের কোনো মেয়ে হয়, কারণ এই মেয়েটি তার বাপের বাড়ির থেকে কোনো রকম, শ্বশুর বাড়িতে এই যে অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বাপের বাড়ি থেকে কোনো রকম সাহায্য পায়নি। আজকে মা বাবার কেন বন্ডিং দরকার বুঝতে পারছেন? কেন আমরা বারবার চিৎকার করে, কেন চীনাকে বারবার মানে ফোন করে অনুরোধ করেছিলাম যে যাই হোক আবার চেষ্টা কর, যা সংসার জীবনটা যাতে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এক হওয়া যায় কিনা। আজকে মা বাবারা নিজেদের স্বার্থে অনেক সময় আলাদা হয়ে যান, বাচ্চাকে নিয়ে টানাটানি করেন, কিন্তু সেই বাচ্চার ভবিষ্যতের ওপরে যে সেটা কত বড় প্রভাব ফেলে, আজকে এই মেয়েটি তার জলজান্ত উদাহরণ। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করবেন। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।